তো শুভ সকাল বন্ধুরা। তো আজকে মেয়েটার পরীক্ষা, তো আমি ওকে রেডি করে দিচ্ছি। ও কিন্তু ঠাকুর ঘরের সামনে যেহেতু জুতো পরে আছে, নিজে নিজে প্রণাম করছে, আমি কিন্তু বলিনি। তো আজ ওর পরীক্ষা, তো ও রেডি হয়ে গেছে। এখানে দেখো ও নিজে নিজে আবার আমাকেও প্রণাম করলো। তো রেডি হয়ে গেছে, সমস্ত কিছু খাওয়ানো হয়ে গেছে, বাইরে এলো। তো এটা আমাদের শিব মন্দির, তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো। তো এখানে ও নিজেই গেল শিব মন্দিরে প্রণাম করে এলো, আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে ঘরটা দেখছো, এটাও কিন্তু মনসা মন্দির। ও এখানেও গেল প্রণাম করতে। আর কাল যেহেতু পিঠা করেছি, মিক্সিটা বার করেছিলাম, তো পরিষ্কার করে ধুয়ে রাখলাম, বেশ সাদা মতো দেখাচ্ছে, একটু ধুলা হয়েছিল। তো মেয়েটাকে তুলে দিয়ে ঘরে সমস্ত বাসি কাজ সেরে স্নান হয়ে গেছে। তো স্নান করে প্রত্যেক দিনকার মতন ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে ছাদে মেয়েটা বিয়ে বাড়িতে লেহেঙ্গাটা পরেছিল, নিচগুলো খুব ময়লা হয়েছে, আজকে ধুয়ে দিলাম বা বাসি কুসি কেচে মেলে দিয়েছি। আর এগুলো প্রত্যেক দিন রোদে দিই। আর মেয়েটা স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসছে, বই খাতাপত্র ছড়িয়ে এখন খেলতে চলে গেল। আর সুন্দর দেখো ফুলগুলো ফুটছে। আর এখানে শীতের জন্য জবা ফুলটা একটু ছোট হচ্ছে ফুলটা। তো ঠাকুরের বাসনগুলোতে ধুয়ে আগে তুলসী তলায় জল দিয়ে এলাম, আর ঘরে নিত্য পুজো দিয়ে দিলাম। আজ যেহেতু মঙ্গলবার, গাছে জল দিলাম। এখন আর প্রত্যেক দিন কর্পূর দেখাচ্ছি না, শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। তো আমার নিত্য পুজো দেওয়াটা হয়ে গেল, গোটা ঘরে কর্পূর দেখা নিয়েছি। আর ছোটো মেয়েটা বড় মেয়েটা এখানে আছে, খুবই বদমাইশ করছিল। তো আমার পুজো দেওয়া মোটামুটি হয়ে গেল। আর গোটা ঘরে আমি এখন কর্পূরটা দেখিয়ে দিচ্ছি। তো ঠাকুরের বাসনগুলো যেহেতু ধুয়েই উপরে গিয়েছিলাম, নিত্য ঠাকুর তুলসী গাছে জল টল দিয়ে নিত্য পুজো দিলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো এবার রান্না বসাবো। তো পুজো দেওয়া হয়ে গেল। আর এখানে উনুনটাও ঠিকঠাক করা আছে, চালটা ধুয়ে রেডি করে রেখেছি। আর গ্যাসেই ভাবছি আলুটা ভেজে নিই। একটু আলু ভাজা, আমরা জলখাবারে বেশিরভাগ মুড়ি খাই, তোমরা তো জানো। তো একটু আলু ভাজা খেতে মেয়ে দুটো, ওর বাবা সবাই আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোবাসে। তো চুলাটা আর একটু হবে, তারপর আঁচটা উঠবে। তো আমি গ্যাসেই ভেজে নিচ্ছি। আর শীতকাল মানে পিঠা। তো কালকে যেহেতু দুধ পোয়া করেছিলাম, বাসি খেতে ভালোবাসি, ওই জন্য দুটো করে সবারই রেখে দিয়েছিলাম। তখন আলুটা যাকে ভাজা হচ্ছে তাকে দুটো করে পিঠা খেলেও পেটটা ভরে যাবে। আর আলুটা বেশি করে তেল দিয়ে ভেজে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো, এখনই আলু ভাজা হয়ে যাবে। তো আলু ভাজা হয়ে যাক। তো আলুটা ভাজা হয়ে গেলে পিঠাটাও খেলাম। আর এখানে শসা, মূলো, শীতকাল মানে পেঁয়াজ দিয়ে জুত করে মুড়ি খাবো। আর অনেকটাই বেলা হয়, খিদেও পায়। তো চারজনাতে মুড়ি খেয়ে নিই, তারপরে কি রান্না হয় না হয় দেখছি। ও তো স্কুল থেকে আসার সময় তখন আবার চিকেন এনেছে, তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো চিকেনের ঝোল হবে। তো ভাতটা তো হয়ে গেল, নামালাম। চিকেনটা কিন্তু ও কষাচ্ছে, কে রান্না করছে আমি বেটে দিলাম। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা কেটে দিয়েছি। চিকেনটা কষাচ্ছে, ভাত হয়ে গেছে। আর এখানে অনেকগুলো তারপরে কাজ আছে, যেহেতু জল খাবারের বাসন ধুবো, ঘর দুয়ার ঝাড় দেবো, ছোটোটাকে স্নান করাবো। তো দেখো এখানে চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। আর নামাবার সময় ধনেপাতা দিচ্ছে। আর চিকেন একটু বেশি করে এনেছে। তো এখানে আমি টেবিল ক্লথটা পাতলাম, বোতলে জল ফেললাম, টুকটাক যে কাজ থাকে। তারপরে ঘর দুয়ারগুলো একবার ঝাড় দেবো, ছোটোটাকে স্নান করাবো, জল খাবারের বাসন ধোবো। ও যখন চিকেনটা কষাচ্ছে কষাক, আর তো কিছু হবে না। আর মেয়েটাকে স্নান করাবো। তো তারপরও অনেকগুলো কাজ আছে। আর চিকেন বেশি করে এনেছে, কষা খাবো। তো চিকেন কষা সবারই 2 পিস করে নামিয়ে নিয়েছি। তো চিকেন কষা খেতে কিন্তু ঝোল ঝাল যাই হোক, চিকেন কষা কিন্তু বেশি ভালো লাগে চিকেন কষা খেতে। চিকেন কষা খাওয়ানো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর সমস্ত জায়গাটা মুছে ধুয়ে নিয়ে এলাম। আর না, চিকেন কষাটা মানে জল দিয়ে হয়তো ভুল হয়ে গেলো বলতে হচ্ছে। আর আমি সমস্ত জল খাবারের বাসন, চিকেন কষা খেলাম, ওইগুলো সমস্ত কিছু ধুলাম। তারপরে ঘর দুয়ারগুলো আবার ঝাড় দেবো, ছোটোটাকে স্নান করিয়ে দিচ্ছি, কাঁচা জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। তো রান্না থাকতে থাকতে এগুলো করা হয়। আর রান্না যেহেতু করলো চিকেনটা, তো চিকেনেই আলু দেওয়া আছে, আমাদের চিকেন হলে তো আর কিছু লাগে না। তো ওই জন্য ও যাকে রান্না করলো, তাকে অনেকগুলো টুকটাক কাজ থাকে। তারপরে এখন শীতের সময় জামা কাপড়ও অনেক কিছু কাচা হয়, তারপরে উলট পালট এরকম টুকটাক অনেক কিছু কাজ করলাম।
আর ওই জন্য লাস্টে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আমরা তো একটু পরে খাবো, কারণ আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম অনেকটা বেলা, এখন খাবো না। তারপরে সবাই 2 পিস করে চিকেন কষাও খেয়েছি, খিদে নেই। তো এখন ঝোলটা হোক, তারপর আমার টুকিটাকি কাজ সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তো দেখো ঘর দুয়ার কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়েছি, চিকেনটা এখানে হচ্ছে, সমস্ত জায়গা মুছে জলখাবারের বাসন দিয়ে ছোটোটাকেও স্নান করিয়ে দিচ্ছি। এইখানে ঘরে বসে বসেই পুতুল নিয়ে খেলছে ছোটোটা। আজ এখানে পুতুলটাকে শাড়ি জামা কাপড় পরাচ্ছে এখানে, তো বসে বসে খেলুক। তারপরে সবারই ভাত বাড়বো, তো একটু রেস্টও নেওয়া হয়ে গেল। তো দেখো সবারই ভাত কিন্তু বেড়ে নিয়েছি, এখানে আলু 2 পিস করে দিয়েছি সবাইকে, 4 জন একসাথেই খাবো। আর চিকেনের কালারটাও বেশ সুন্দর এসছে, তো মেয়েগুলোকে বেছে বেছে দিতে হবে, আর অনেকটাই চিকেন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলবো। তো খাওয়া দাওয়া করে আধ ঘন্টা রেস্ট না নিতে ছোটোটাকে রেডি করিয়ে দিয়েছি। ওর বাবা আজকে টিউশনিতে দিয়ে আসার সময় আবার নিমকি নিয়ে এলো, গরম গরম করছিল, তো চা বসালাম। তো চাটা হয়েই গেছে, এখন বিকেল হয়ে গেছে। তো বিকেলে চাটা খেয়ে একটু বসেছিলাম, তা করতে মেয়েটা ছুটি হয়ে গেল, ওর বাবা আবার যেয়ে নিয়ে এলো। আর শীতের সময় এরকম উনুন ধরেছে, তো সবাই ধারে কাছে উনুনের সামনে বসে আছে, আর ও মেয়েটাকে নিয়ে এলো, তোকে আমি 1 কাপ চা করে দিলাম। আর রাতে বাঁধাকপি সবজি আর রুটি করব, আর তেমন কিছু করব না, যেহেতু দিনে চিকেন খেয়েছি, আর দিনে চিকেন একটু বেশি পরিমাণেই নিয়ে এসেছিলো, যেহেতু কষা খাবো বলে, তো জন্য অনেকটাই চিকেন খাওয়া হয়েছে। তো বাঁধাকপিটা দেখো হয়ে গেল, আর বাঁধাকপিটা মানে রুটিও করে নিচ্ছি। বাঁধাকপি তোমার সাথে আর শেয়ার করিনি, আর যেহেতু শীত পড়ে গেছে, আর সন্ধ্যাবেলায় আর তেমন কিছু খাচ্ছি না। এখন 8টা 8:45 মতো টাইম হলো, মেয়েটারও পড়ানো হয়ে গেছে, তখন আর ভিডিও করিনি। আর এইখানেই সবাই বসে আছি, আর যেহেতু সেই দুপুরে খেয়েছি আর খাইনি বিকেলে, তো 8টা 8:45 দিকে আমরা খাবার খেয়ে নিচ্ছি। আর গরম গরম হলো, শীতের সময় এরকম গরম গরম খাবারই খেতে ভালো লাগে। আর ছোটোটারও পড়া কমপ্লিট হয়ে গেল, তখন আর ভিডিও করিনি। আর রুটিও আমি একবারই করে নিয়েছিলাম তখনই। আর এখানে বাঁধাকপি সবজি, আর সন্ধ্যেবেলায় কি টিফিন, মানে একবারই রাতের খাবার সন্ধ্যেবেলার খাবার একবারই খেয়ে নিচ্ছি। আর রুটি খাবো, আর যখনই খেতে বসে পড়ি তখনই আমরা 4 জনাতেই খেয়ে নিই, তাহলে আলাদা করে খেতে দিবার আর ঝামেলা থাকে না। তো শীতের সময় আর রুটি বাঁধাকপি সবজি হয়ে গেছে, তার তো চুলাতে প্রচুর মানে আগুনের আঁচ আছে। আর চুলাটা ধরালে কি হয়, ঘরটাও বেশ গরম থাকে। আর চুলাটাতে এখন প্রচুর আঁচ আছে, তো এখানে বসেই আমরা সবাই মোটামুটি রাতের খাবার খেয়ে নেবো। আর খাবার দাবার গরম গরম শীতের সময় খাওয়ার মজাই আলাদা। আর এখানে দেখো মূলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আবার এখন খাবো না, এখন কিছু একটা খাবো, তারপর আবার শুয়ে থাকবো, তখন আর উঠে আর খেতে মন যাবে না। আর শীতের সময় একবার শুয়ে দিলে উঠে আর খেতেও ইচ্ছে করবে না। আর মেয়েগুলো খেয়ে তো ঘুমিয়েই যাবে, পড়াও মোটামুটি 1-1.5 ঘন্টা মতন হয়ে গেছে। তো চলো আমিও 2টো রুটি খাবো, একটু মুড়িও খাবো। তো ভিডিওটাও আজ আর এইখানেই ভিডিওটা তাহলে এখানে রাতে খেতে খেতে ভিডিওটা আজ আমি শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। শুভরাত্রি। কাল একটা নতুন দিন, নতুন ভিডিওর সঙ্গে তোমার